সিজন শেষে দেখা যায় যে অ্যারাউন্ড আপনার 20 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট থাকে। টেপ টেনিস ক্রিকেটে এক সিজনেই আয় 20 লক্ষ টাকা। শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে, তবে ঘটনা সত্যি। গল্পটা ক্রিকেটার শাহরিয়ার কমলের। এখন পর্যন্ত তো আমি টেনিস বলে ক্রিকেটে আর্থিক দিক থেকে লাভবান। এখন এই প্রথম বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন আমি আবাহনীর মতো টিমে খেলার সৌভাগ্য অর্জন করেছি। বাট আমার কাছে তো টেপ টেনিসে এখন পর্যন্ত আমি মনে করি যে আমার টেপ টেনিসে আয়টা বেশি, অনেক টাকা আয় হচ্ছে। বিভিন্ন ম্যাচে বিভিন্ন রেট থাকে। কিছু ম্যাচ আছে যে আমাকে 40,000 টাকা পেমেন্ট করে একটা খেলায়, এমনও ম্যাচ আছে। আবার কিছু ম্যাচ আছে আমি 20,000 টাকাও খেলি। সিজনটা আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস থাকে। এখন টেপ টেনিসের ভিউ বাড়াতে, আপনার ফোকাস বাড়াতে খেলাও বাড়তেছে, সারা বছরই খেলা থাকতেছে। অবশ্য টেপ টেনিস থেকে ক্রিকেট বল, দুই ঘরানোর ক্রিকেটেই দাপিয়ে বেড়াচ্ছেন শাহরিয়ার কমল। টেপ টেনিস ক্রিকেট অঙ্গনে খ্যাতির শীর্ষে থাকলেও প্রফেশনাল ক্রিকেটে অনেকটা আনকোড়া তিনি। তবে লক্ষ্যে অবিচল থেকে আর পারফর্ম করেই এবার ডিপিএলে জায়গা করে নিয়েছেন শীর্ষ ক্লাব আবাহনীতে। আমি চেষ্টা করেছি উপরের আমার যে ব্যাটিং পজিশনটা সেখানে কিছু ইয়াংদের সংমিশ্রণ কীভাবে করা যায়। সঙ্গে কোমল যেহেতু কিপিং করে সেটা আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে, কারণ গত 2 বছর কিন্তু সিটি ক্লাবে ভালো ক্রিকেট খেলেছে কমল, হয়তো অনেকের নজরে আসেনি। স্বাভাবিকভাবে আমি সিলেক্টর থাকার কারণে হয়তো কিছু কিছু জায়গায় সেই জিনিসগুলো আমার নজরে এসেছে। নিশ্চিতভাবেই কমল হয়তো এত বড় দলে আগে খেলেনি, বাট পারফর্মার হিসেবে কিন্তু ছোট দলেও পারফর্ম করেছে। টেনিস থেকে ক্রিকেট বলে আসার প্রক্রিয়াটা মসৃণ ছিল না কমলের। কেন, সেই কারণটাও জানিয়েছেন। পাশাপাশি চ্যালেঞ্জ থাকলেও আগামীর লক্ষ্যে অবিচল কমল। প্রিমিয়ার লিগে প্রথম 2 বছরে আমাকে 3টা গেম খেলানো হয়েছে। তারপর আমাকে একটা টিম পিক করছে অল্প টাকায়, আমাকে গেম দিছে 5টা, আমি ভালো খেলছি। এইভাবেই চলে আসে। আমার জার্নিটা কিন্তু এত ইজি ছিল না, অনেক টাফ ছিল। আমি সুযোগ কম পাইছি, বাট আমি যতটুকু সুযোগ পাইছি এটা কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের এই লাখটা ফেভার করবে না, হয়তো সুযোগ দিতে হবে। নিচের লেভেল থেকে প্লেয়ার উঠে আনতে হলে আনকমন ট্যালেন্টগুলো চিনে ওগুলো নিয়ে আলাদা কাজ করতে হবে। এই বিষয়টা দৃষ্টি রাখা উচিত। পারিশ্রমিকের তুলনা করলে টেনিসের তুলনায় সিজনে কমলের আয় অর্ধেক। তবুও সেটা আবাহনীর মতো সর্বোচ্চ ক্লাবে আসার পরও কমল অবশ্য এই আর্থিক ক্ষতিটা বিনিয়োগ করছেন বড় স্বপ্ন থেকেই। কারণ টেনিস থেকে প্রফেশনাল ক্রিকেটে ক্যারিয়ার গড়ার দৃষ্টান্ত স্থাপন করতে চান শাহরিয়ার কমল। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।